হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দেবিকা সরকার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। সেটি হচ্ছে আজকে আমরা মুদলিয়ার কমিশনের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা নতুন আমার চ্যানেলে তোমরা অবশ্যই এই ধরনের নিত্য নতুন এডুকেশন বিষয়ের টপিক সম্পর্কে জানার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে তোমাদের কাছে খুব সহজেই নতুন বিষয় এডুকেশন রিলেটেড তোমাদের কাছে। আজকে আমরা দেখে নেব মুদলিয়ার কমিশনের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। প্রথমেই আমি আগের দিনের ক্লাসে যে কোশ্চেনগুলো তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম সেই কোশ্চেনগুলো আমরা আগে সলভ করে নেব। মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদলিয়ার কমিশনের কোশ্চেনগুলো। ফার্স্টে দেখো রয়েছে হচ্ছে মাধ্যমিক শিক্ষার জন্য কোন কমিশন গঠিত হয়। আমরা পড়েছি মাধ্যমিক শিক্ষার জন্য মুদলিয়ার কমিশন গঠিত হয়। শিক্ষার্থী তার চাহিদা, সামর্থ্য, তার প্রবণতা অনুযায়ী শিক্ষা লাভের সুযোগ পাওয়ার জন্য মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা, যেটি বহুমুখী বিদ্যালয় বা মাল্টিপারপাস স্কুল স্থাপন করার কথা মাধ্যমিক শিক্ষা কমিশন সুপারিশ করেছেন। এরপর আসছি আমরা পরবর্তী কোশ্চেনে, সেটি হচ্ছে মুদলিয়ার কমিশনের সম্পাদক কে ছিলেন। আমরা কি পড়েছি না, মুদলিয়ার কমিশনের সম্পাদক হলেন অনাথনাথ বসু। নেক্সট কোশ্চেন আছে কি না, 1952 সালের সাথে কোন কমিশন যুক্ত ছিল। অবশ্যই আমরা জানি 1952 সালে মুদলিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন গঠন করা হয়। তাহলে এই আনসারটি হবে যে মুদলিয়ার কমিশন অথবা মাধ্যমিক শিক্ষা কমিশন যুক্ত ছিল। নেক্সট কোশ্চেন 5 নাম্বার, সেখানে আছে মুদলিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার দুটি লক্ষ্য উদ্দেশ্য। মুদলিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার দুটি লক্ষ্য উদ্দেশ্য হলো যোগ্য নাগরিক সৃষ্টি করা এবং নেতৃত্ব গ্রহণের যোগ্যতা সৃষ্টি করা। এরপর আসছি আমরা 6 নম্বর কোশ্চেন, কিউমুলেটিভ রেকর্ড কার্ড ব্যবহার করেন কোন কমিশনের সুপারিশ। না, অবশ্যই এই কিউমুলেটিভ রেকর্ড কার্ডের সুপারিশ করেছিলেন মুদলিয়ার কমিশন। এবার আমরা শুরু করব বাছাই করা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী মুদলিয়ার কমিশন। প্রথম কোশ্চেন দেখো, কোশ্চেন এ, মুদলিয়ার কমিশনের রিপোর্ট পেশ হয়। অপশন এ 6 জুলাই 1951, অপশন বি 23 সেপ্টেম্বর 1952, অপশন সি 5 জুন 1953, অপশন সি 23 ডিসেম্বর 1954। এখানে অপশন সি আনসার হবে। মুদলিয়ার কমিশনের রিপোর্ট পেশ হয় 5 জুন 1953। আমরা জানি কমিশন গঠিত হয় 1952 সালে এবং রিপোর্ট পেশ করা হয় 1953 সালে। নেক্সট কোশ্চেন বি, মাধ্যমিক শিক্ষা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন। অপশন এ ডক্টর হংসরাজ মেহতা, অপশন বি ডক্টর জাকির হোসেন, অপশন বি ডক্টর লক্ষণস্বামী মুদলিয়ার, অপশন সি মাধ্যমিক শিক্ষা। লক্ষণস্বামী মুদলিয়ার হলেন মাধ্যমিক শিক্ষা কমিশনের চেয়ারম্যান। এটি হবে আনসার। আসবো নেক্সট কোশ্চেন নাম্বার সি। সেখানে কি বলা হয়েছে না, মাধ্যমিক শিক্ষার অন্যতম লক্ষ্য হলো অপশন এ যোগ্য নাগরিক সৃষ্টি করা, অপশন বি জাতীয় সম্পদ বৃদ্ধি করা, অপশন সি সকলকে শিক্ষিত করা, অপশন ডি যোগ্য নাগরিক সৃষ্টি ও জাতীয় সম্পদ সৃষ্টি। এখানে দেখো দুটো অপশন কিন্তু হবে, কিন্তু আমাদের দেখতে হবে একটা অপশনে আবার দুটো লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, তাহলে আমাদেরকে ডি আনসারই নিতে হবে। এরপর আসছি কোশ্চেন নাম্বার ডিতে, না মাধ্যমিক শিক্ষা কমিশনে প্রবর্তিত শিক্ষার কাঠামোর প্রাথমিক শিক্ষার সময়কাল ছিল। এ 3 বছর, বি 4 বছর, সি 5 বছর, ডি 6 বছর। ক বছর ছিল না, মাধ্যমিক শিক্ষা কমিশন প্রবর্তিত শিক্ষার কাঠামোর প্রাথমিক শিক্ষার সময়কাল ছিল সি 5 বছর। উত্তর হবে, এটি আনসার হবে। চলে আসবো নেক্সট কোশ্চেন নাম্বার ই, মুদলিয়ার কমিশনের অপর নাম কি ছিল। অপশন 1 বিশ্ববিদ্যালয় কমিশন, অপশন 2 মাধ্যমিক শিক্ষা কমিশন, অপশন 3 কোঠারি কমিশন, অপশন 4 জাতীয় শিক্ষানীতি। মুদলিয়ার কমিশনের অপর নাম হচ্ছে অপশন 2 হচ্ছে আনসার, এটি হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন। কোশ্চেন এফ, মুদলিয়ার কমিশনের সম্পাদক কে ছিলেন। অপশন 1 ডক্টর এস রাধাকৃষ্ণন, অপশন 2 ডক্টর লক্ষণস্বামী মুদলিয়ার, অপশন 3 অনাথনাথ বসু, অপশন 4 শ্রীমতী হংস মেহতা।
কমিশনের সম্পাদক ছিলেন হচ্ছে অপশন 3, এটা আনসার হবে অনাথনাথ বসু। এরপর আসছি কোশ্চেন জিতে। মুদেলিয়ার কমিশনের সুপারিশ অনুসারে মাধ্যমিক শিক্ষার সংগঠনটি হবে অপশন 1 5+3+3, অপশন 2 4+3+4, অপশন 4 3+4+4। সরি, এখানে মাপ করবেন, এখানে টাইপিংটা একটু গড়বড় হয়ে গেছে, 3 এর জায়গা 4 চলে এসছে, এখানে অপশন 4 3+5+3। মাধ্যমিক কমিশনের সুপারিশ অনুসারে মাধ্যমিক শিক্ষার সংগঠনটি হবে 5+3+3, এটি আনসার হবে অপশন 1। নেক্সট কোশ্চেনে চলে যাব না, অপশন এইচ মূল পাঠ্যক্রমে ভাষা শিক্ষা কটি আবশ্যিক ছিল না, এখানে অপশন এ হচ্ছে একটি, অপশন বি অন্তত দুটি, অপশন সি হচ্ছে যে কোনো দুটি, এটি অপশন সি, আর অপশন ডি হচ্ছে তিনটির বেশি। আনসার হবে অপশন এ একটি, এটি আনসার হবে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন আই, মাধ্যমিক শিক্ষা কমিশনের মোট সদস্য সংখ্যা কত ছিল? অপশন 1 7 জন, অপশন 2 5 জন, অপশন 3 9 জন, অপশন 4 12 জন। মাধ্যমিক শিক্ষা কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল 9 জন, এটি আনসার হবে। তার মধ্যে বিদেশি সদস্য ছিল 2 জন আর দেশীয় সদস্য ছিল 7 জন। কোশ্চেন যে, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষা কাঠামোয় যে কোনো একটি প্রবাহ থেকে কটি বিষয় পছন্দ করা যাবে? অপশন 1 2টি বিষয়, অপশন 2 3টি বিষয়, অপশন 4 4টি বিষয়, অপশন 4 6টি বিষয়। এটি হবে অপশন 4, এটি আনসার হবে 6টি বিষয়। কোশ্চেন কেতে চলে আসছি। মাধ্যমিক শিক্ষা কমিশনের সপ্ত প্রবাহের সুপারিশের কারণ। অপশন 1 শিক্ষার্থীরা তাদের রুচি, আগ্রহ, প্রবণতা ইত্যাদি অনুযায়ী শিক্ষার সুযোগ পাবে। অপশন 2 3 বছরে ডিগ্রি করার সুযোগে ভর্তি হওয়া যাবে না। অপশন 3 একটি প্রবাহে সফল না হলে অন্য প্রবাহে স্থানিত করা সহজ হবে না। শিক্ষার্থীদের বৃত্তিমুখী শিক্ষার সুযোগ করে দেওয়া যাবে, এটাও না, কিন্তু তার থেকে সবথেকে বেশি মনে হচ্ছে কোনটা না, শিক্ষার্থীরা তাদের রুচি, আগ্রহ, প্রবণতা অনুযায়ী শিক্ষার সুযোগ পাবে, এটি হচ্ছে অপশন 1 হচ্ছে আনসার এই কোশ্চেনটি। এরপর আসবো আমরা এল কোশ্চেনে। মুদালিয়ার কমিশনের রিপোর্টে অধ্যায় কত ছিল? অপশন 1 8টি, অপশন 2 12টি, অপশন 3 17টি, অপশন 4 20টি। এখানে আনসার হবে অপশন 2 12টি। পরবর্তী কোশ্চেনে চলে আসবো নাকি কোশ্চেন এম, কোন শিক্ষা কমিশনকে বাইবেল ফর টিচার নামে আখ্যায়িত করা হয়? এটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশন 1 রাধাকৃষ্ণন কমিশন, অপশন 2 মাধ্যমিক শিক্ষা কমিশন, অপশন 3 হান্টার কমিশন, অপশন 4 কোঠারি কমিশন। বাইবেল ফর টিচার কিন্তু এই মাধ্যমিক শিক্ষা কমিশনকে আর কি আখ্যায়িত করা হয়, এটি আনসার হবে। নেক্সট কোশ্চেনে চলে আসবো। কোশ্চেন এন, মুদালিয়ার কমিশনের পৃষ্ঠা সংখ্যা কত ছিল? মুদালিয়ার কমিশন অপশন 1 212টি, অপশন 2 311টি, অপশন 3 403টি, অপশন 4 474টি। এখানে মুদালিয়ার কমিশনের পৃষ্ঠা সংখ্যা ছিল অপশন 2 311টি, এটি আনসার হবে অপশন 2। মুদালিয়ার কমিশনের পুরো বিষয়টি তোমাদের কাছে অজানা রয়েছে, তোমরা অবশ্যই আমার আগের ভিডিওটি তোমরা দেখে নিতে পারো, তাহলে তোমাদের খুব হেল্প হবে। তাহলে মুদালিয়ার কমিশনের যে ডাউটগুলো তোমাদের রয়েছে সেগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের জিনিসটা আরও বেশি সহজ হবে কোশ্চেন সলভ করার ক্ষেত্রে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, চলো টাটা।